এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। আজকে আমাদের টপিক হলো মিরর এক্সারসাইজ। মিরর এক্সারসাইজের মানে যদি দাঁড় করায় সেক্ষেত্রে মিরর মানে আয়না এবং এক্সারসাইজ মানে অনুশীলন বা চর্চা করা। তাই মিরর এক্সারসাইজ মানে হলো আয়নাতে চর্চা করা, রাইট? এটা শাব্দিক অর্থ এরকমই দাঁড়াচ্ছে, কিন্তু এর ভাবার্থ অন্যরকম। এই এক্সারসাইজ করার জন্য আমাদের সত্যিকার অর্থে কোনো প্রকার আয়নার প্রয়োজন হবে না। আয়না কি? আয়না হলো আমাদের প্রতিফলন। আয়নাতে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই, আয়নাতে আমরা আমাদের চেহারা দেখতে পাই, রাইট? আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদেরকে আরেকটু টিপটপ করার বা আরেকটু গোছগাছ করার চেষ্টা করি। যখন একটু আপনি আয়নার সামনে দাঁড়াবেন দেখবেন যে কোথাও না কোথাও আপনার চুলে বা মুখে বা আপনার ড্রেসে একটু হাত চলে যায়, যাতে আপনি একটু সুন্দর করে নিজেকে গুছিয়ে নেন। ওকে, তেমনিভাবে মিরর এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের যে খুঁতগুলো আছে নিজেদের মধ্যে, সেই খুঁতগুলোকে আমরা সুন্দর করার বা কারেকশন করার চেষ্টা করি। যেরকম কিনা আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফিজিক্যাল বডিতে কারেকশন নিয়ে আসার চেষ্টা করি। ওকে, এই কনসেপ্টে মনে করা হয় যে আমরা প্রতিনিয়ত যাদের সাথে ইন্টারাকশন করি, যাদের সম্মুখীন হই বা আমরা আমাদের জীবনে যেই সমস্ত ঘটনার সম্মুখীন হই, সে সমস্ত কিছুই আমাদের প্রতিফলন, আমাদের ভেতরকার প্রতিফলন আমরা বাইরে দেখছি মিরর বা আয়নার প্রতিফলন হিসেবে। তাই ভেতরে যদি আমরা সংশোধন করে ফেলি, তাই বাইরেও আমরা সেরকম সংশোধিত রূপই দেখতে পাবো। এই কনসেপ্টের মাধ্যমে সেটাই মনে করা হয়। এটা এমন একটা ভিডিও, যে ভিডিওটি আপনি দেখবেন যখন শেষ করে ফেলবেন, তখন আপনি এমন জায়গায় পৌঁছবেন যে আপনার মনে হবে না যে আপনি অন্য কোনো ভিডিও দেখেন, কারণ এটাতে আমি কমপ্লিটলি আপনাকে 100% দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি কমপ্লিটলি বুঝে যান এই কনসেপ্টটা কী এবং নিজেদের মধ্যে সংশোধন নিয়ে আসতে পারেন। ওকে, তো আমি আপনাদেরকে বলবো যে এই আমরা যখন মেইন পার্টে যাব, তা শুরু করার আগে আপনি একটা খাতা এবং একটা কলম নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার চর্চা করতে ভিডিওর সাথে সাথে সুবিধা হবে। এবং প্রথমে আমরা যখন চর্চা করব, সেক্ষেত্রে আমি বেসিক কিছু উদাহরণ নিব, যাতে করে সেগুলো সবার সাথে রিলেট করে মোটামুটি, এবং আপনি চাইলে আপনার মতো করে উদাহরণগুলো লিখতে পারেন। ওকে, তো এখানে আমি একটা খাতা নিলাম, আর আমি একটু হাইলাইটিংয়ের জন্য একটা রেড পেন ইউজ করব। আপনারা যে কোনো প্রকারের পেন বা নোটপ্যাড নিয়ে আসতে পারেন। ওকে, তো এখানে আমি যে কোনো ইন্ডিভিজুয়ালের কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে ব্যাপারটা বোঝাবো যে মিরর এক্সারসাইজ কিভাবে করে। আপনারা প্রথমে এই এক্সারসাইজগুলো করুন, যে উদাহরণগুলো আমি দিচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে দেখতে পারেন, অথবা লিখে লিখেও প্র্যাকটিস করতে পারেন, অথবা এই এক্সারসাইজগুলো দেখার পরে আপনি নিজেদের যে ভুলগুলো আছে বা নিজেদের যেই প্রবলেমগুলো আছে সেগুলোকেও আপনি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। এটাই এই সেশনের মূল উদ্দেশ্য, যাতে আপনি নিজের ভিতরে কারেকশন নিয়ে আসতে পারেন। ওকে, তো আমরা প্রথমে শুরু করি। এখানে লিখি মিরর এক্সারসাইজ। ওকে, তো প্রথমে আমরা একটা উদাহরণ নিই যে মনে করুন কারোর বোন কারোর সাথে অনেক খারাপ ব্যবহার করে উইদাউট এনি রিজন। মনে করুন আপনার বোন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে উইদাউট এনি রিজন। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথমে আমরা ইস্যুটা লিখব, যে ইস্যুটা কি অ্যাকচুয়ালি। তো এইভাবে লিখব, আমার বোন আমার সাথে খারাপ ব্যবহার করে, রাইট? এরপরে সেকেন্ড লাইনে আমরা লিখব, এই যে আমার বোন আমার সাথে খারাপ ব্যবহার করে, এই যতগুলো অন্য মানুষ সেকেন্ড পার্সন আছে বা থার্ড পার্সন আছে আমাদের সেন্টেন্সে, সব কিছুকে আমাদেরকে ফার্স্ট পার্সনে কনভার্ট করতে হবে। ওকে, তাই আমরা এখানে লিখব যে আমার বোন না, এখানে লিখব আমি আমার সাথে
খারাপ ব্যবহার করি। এটা আপনাকে লিখতেই হবে, এটাই প্রসেস। ওকে, মিরর এক্সারসাইজে। তারপর আসবে যে এই কথাটা কি সত্যি। এখানে আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি যে এই কথাটা কি সত্যি। এটা সত্যি এবং সব সময় সত্যি, এটাকে আমরা হ্যাঁ বলবো যে কোনো মিরর এক্সারসাইজের সময়, যে হ্যাঁ এই কথাটা সত্যি। ওকে, এরপরে ফাইনাল টার্নে আমরা আসবো যে আমি আমার সাথে খারাপ ব্যবহার করি, এই কথাটা কি সত্যি। হ্যাঁ আমি আমার সাথে খারাপ ব্যবহার করি। এখানে আসবে কেন আমি আমার সাথে খারাপ ব্যবহার করি। কেন আমি আমার সাথে খারাপ ব্যবহার করি। এখানে এই স্টেজে আসার পর যখন আপনি নিজেকে এই প্রশ্নটা করবেন যে কেন আমি আমার সাথে খারাপ ব্যবহার করি, আমি আমার সাথে খারাপ ব্যবহার করি, এই কথাটা কি সত্যি। হ্যাঁ, কেন আমি আমার সাথে খারাপ ব্যবহার করি, এই লাইনটা আপনি পড়বেন, মনে মনে পড়বেন বা মুখে মুখে পড়বেন। ইনস্ট্যান্ট আপনার মাথার মধ্যে যেই কথাটা প্রথমে আসবে যে কেন আমি আমার সাথে খারাপ ব্যবহার করি, কারণ আমি নিজেকে সুন্দর ভাবি না, কারণ আমি নিজেকে যোগ্য মনে করি না। হ্যাঁ, তো ওই কথাগুলো আপনি এখানে লিখে ফেলবেন। ইনস্ট্যান্ট আপনার মনের মধ্যে যেই কথাটা আসবে, এই কথার সাপেক্ষে, এই প্রশ্নের সাপেক্ষে যেই কথাটা আপনার মনের মধ্যে আসবে প্রথমে, সেই কথাটাকে এখানে লিখে ফেলবেন যে কেন আমি আমার সাথে খারাপ ব্যবহার করি, আমি নিজেকে যোগ্য মনে করি না, আমি নিজেকে যোগ্য মনে করি না, আমি নিজেকে সুন্দর মনে করি না। ওকে, এখানে আমরা সলিউশনের দিকে এগোচ্ছি এবং ফাইনাল সলিউশনে আমাদের এখানে হবে, তাহলে আমাদেরকে করতে হবে কি, এই তো আমরা একটা ইস্যু বের করলাম যে আমি নিজেকে যোগ্য মনে করি না, এটাকে বলা হচ্ছে সেলফ ওয়ার্থ ইস্যু। এবং আমি নিজেকে সুন্দর মনে করি না, সেটাও সেলফ ওয়ার্থ ইস্যুর মধ্যেই চলে আসছে অনেকটা। তাহলে এখানে নিজেকে বোঝাতে হবে যে আমি ঈশ্বরের সৃষ্টি, রাইট, আমি ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর কোনো না কোনো প্রয়োজনে আমাকে তৈরি করেছে এবং আমিও সুন্দর, ঈশ্বরের সৃষ্টি মাত্রই সুন্দর। এই কথাগুলো আপনি নিজেকে বোঝাতে পারেন। তো এখানে আমাদেরকে হিল করার জন্য কি কি করতে হবে, এই কথার সাপেক্ষে যে নিজেকে সুন্দর ফিল করাতে হবে, নিজেকে সুন্দর মনে করতে হবে। এখানে আমরা এক কথায় এটাকে লিখতে পারি সেলফ লাভ, সেলফ লাভ করতে হবে। কারণ দেখুন, যেখানে আমি নিজেকে যোগ্য মনে করছি না, তার কারণ কি, তার কারণ হলো যে আমি আরেকজনের কাছ থেকে নিজের ভ্যালিডেশন চাচ্ছি। কিন্তু এখানে আমাদেরকে মনে করতে হবে যে আমি ঈশ্বরের থেকে সৃষ্ট, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, সেখান থেকে আমি ভ্যালিডেশন অলরেডি পেয়ে গিয়েছি। তাই ঈশ্বরের সৃষ্ট অন্য কেউ আমাকে যদি ভ্যালিড করে বা না করে, সেটার উপর আমার টিকে থাকা, আমার সেলফ লাভ, আমার নিজেকে সুন্দর মনে করা নির্ভর করে না। এটা নিজেকে বোঝাতে হবে। ওকে, তো আমরা এখানে একটা সলিউশনে এসে গেলাম। এখন আপনাকে করতে হবে কি, এক লাইনের সলিউশন, নিজেকে সুন্দর মনে করতে হবে, সেলফ লাভ করতে হবে। ওকে, আপনাদের যদি এই ইস্যুটাই থাকে, আপনাদের অ্যান্সার অন্যরকমও হতে পারে। প্রথমে আমি বলেছি যে এই কোয়েশ্চেনটা করার পর আপনার মাথায় যেই অ্যান্সারটা প্রথমে আসবে, প্রথমে হিট করবে, সেটাই হলো আপনার সাবকনশিয়াস মাইন্ড থেকে কারেক্ট উত্তর, এবং সেই কারেক্ট উত্তরকে আপনি এখানে লিখে ফেলবেন যে আমি নিজেকে সুন্দর মনে করি না, আমি নিজেকে যোগ্য মনে করি না। এটা সেটাকে আমরা পজিটিভলি কিভাবে রিকভার করা যায় তার সাপেক্ষে একটা অ্যান্সার লিখলাম। এই যে লাল পেন দিয়ে যেটা লিখলাম, সেটা হলো আপনার করতে হবে কি আপনার ইস্যুটা হিল করার জন্য। ওকে,
ওকে, এখন এখানে আমরা যদি নিজেকে কিভাবে হিল করব, সেখানে আপনি মনে করতে পারেন যে আপনি অসুন্দর, এই কনসেপ্টের মতে যে আপনি অসুন্দর, এবং আপনি নিজেকে নিজের অসুন্দর রূপকে ভিজুয়ালাইজ করতে পারেন যে আপনি দেখতে ভালো লাগছেন না, বা এরকম একটা অসুন্দর রূপ আপনি সামনে ভিজুয়ালাইজ করতে পারেন, এবং দেখবেন যে আপনার যে সুন্দর রূপ, সেই সুন্দর রূপটাও সেই একই ভিজুয়ালাইজেশনে অবস্থান করছে, এবং আপনার যেই সুন্দর রূপ থেকে আপনার হার্ট থেকে একটা লাইট বেরোচ্ছে, এবং সেই লাইট আপনার যে অসুন্দর রূপ সেটাকে অ্যাবজর্ভ করে নিচ্ছে, সেটার উপর লাইট দিচ্ছে, এবং আপনার যে অসুন্দর রূপ সেটা আস্তে আস্তে করে আপনার যে সুন্দর রূপের মধ্যে সেটার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। ওকে, তখন আপনি মনে করবেন যে ভেতরে ভেতরে পিস ফিল করবেন যে আপনি নিজের অসুন্দর রূপকেও অ্যাকসেপ্ট করেছেন। এখানে অ্যাকসেপ্টেন্সের মাইন্ডসেটে আসতে বলা হচ্ছে। ওকে, তো এটা আপনার ভিজুয়ালাইজেশন টেকনিক। আপনি যদি বুঝতে না পারেন আরেকবার ভিডিওটি রিভাইন্ড করে দেখবেন। এখন আমরা সেকেন্ড উদাহরণে চলে যাই, যেটা কমন অনেকের মধ্যে, যে আমার পার্টনার আমার সাথে কথা বলে না, রাইট? তো এটা আমরা হিল করছি। এখানে কিভাবে কনক্লুশনে আসা যায় দেখুন। এখানে আমরা প্রবলেম কী ছিল, আমার বোন আমার সাথে খারাপ ব্যবহার করে, আর এখানে আমরা সলিউশনে আসলাম, নিজেকে সুন্দর মনে করতে হবে, সেলফ লাভ করতে হবে, তাই তো? তো দেখুন দুটার মধ্যে কতটা ডিফারেন্স, এতগুলো স্টেজ পার করে আমরা এই অ্যান্সারে আসলাম। তো এটা হলো নিজেকে একটু নিয়ে বসতে হবে যদি আপনি আপনার ইস্যুগুলো হিল করতে চান। এখন আমাদের সেকেন্ড ইস্যু আমরা বললাম যে আমার পার্টনার আমার সাথে কথা বলে না। সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড পার্সনকে ফার্স্ট পার্সনে নিয়ে আসবো। আপনারাই করুন। আমি আমার সাথে কথা বলি না। আমি আমার সাথে কথা বলি না। ওকে, তারপরে পরের লাইনে আমরা আসবো, এই কথাটা কি সত্যি? এটা আপনাকে লিখতেই হবে, এই প্রসেসের ম্যান্ডেটরি লাইন। উত্তর হবে হ্যাঁ, আমি আমার সাথে কথা বলি না। এই কথাটা কি সত্যি? হ্যাঁ। এখানে প্রশ্ন আসে কি, কেন আমি আমার সাথে কথা বলি না? কেন আমি আমার সাথে কথা বলি না? এই প্রশ্ন যখন আপনি নিজেকে করবেন, প্রথমে যেই আনসার মাইন্ডে আসবে সেটাই আপনি লিখবেন এখানে। ওকে, কেন আমি আমার সাথে কথা বলি না? কারণ আমি নিজেকে নিয়ে বোর ফিল করি, নিজের সাথে বোরিং লাগে আমার, আমি নিজেকে নিয়ে কোনো এক্সাইটমেন্ট খুঁজে পাই না, আমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবি না। কীরকম ইন্ডিপেন্ডেন্ট ভাবি না? আমি নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভাবি না, আমি নিজেকে ব্লকড করে রেখেছি, আমি নিজেকে বাউন্ডারিজ দিয়ে আটকে রেখেছি। এই যে এতগুলো ইস্যু বললাম, তো আমি একটা একটা করে লিখি। ওকে, কেন আমি আমার সাথে কথা বলি না? নিজেকে নিয়ে এক্সাইটমেন্ট ফিল করি না। নিজেকে খুব বোরিং লাগে, নিজের সাথে সময় কাটাতে বোরিং লাগে। বোরিং মানে তো আপনারা জানেন যে ভালো লাগে না বা অবসাদ, এরকম কিছু বোরিং লাগে। নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ভাবি না। কোন দিক থেকে স্বাধীন ভাবি না? আর্থিক দিক থেকে।
এখানে আরেকটা ইস্যু আসতে পারে, নিজেকে যোগ্য মনে করি না, নিজের সাথে কেন কথা বলি না, নিজেকে যোগ্য মনে করি না। এই অ্যান্সারও যদি আপনার মাইন্ডে হিট করে প্রথম থেকে, তখনও সেটা আপনি লিপিবদ্ধ করতে পারেন। ওকে, তো আমরা এখন সলিউশনে আসবো, যে রেড পেন দিয়ে সলিউশন লিখছি। আপনারা চাইলে কালো পেন দিয়েই লিখতে পারেন। নিজেকে নিয়ে এক্সাইটমেন্ট ফিল করি না, তাহলে এই ইস্যু হিল করার জন্য কি করতে হবে? নিজেকে নিয়ে এক্সাইটেড থাকতে হবে। নিজেকে নিয়ে এক্সাইটেড থাকতে হবে। এক্সাইটেড মানে খুশি, একটা প্রাণোজ্জ্বল ভাব, সব কিছুতে অংশগ্রহণের ইচ্ছা, সব কিছু এক্সপ্লোর করার মনোভাব। ওকে, নিজের সাথে সময় কাটাতে বোরিং লাগে, নিজের সাথে সময় কাটাতে হবে। বোরিং লাগলেও নিজের সাথেই সময় কাটাতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে। এখানে আমরা আরেকটা আনসার আসতে পারি, নিজে কি করতে আমি এক্সাইটমেন্ট পাই, আমি কি করতে এক্সাইটমেন্ট পাই। প্রথমে যে আনসার আপনার মাথায় হিট করবে সেটা আপনি বলবেন। এখন এভাবে বলবেন না যে আমি আমার পার্টনারের সাথে কথা বলতে এক্সাইটেড ফিল করি। আপনি বলবেন যে আমি নিজের সাথে কি করতে এক্সাইটেড ফিল করি। সেক্ষেত্রে আপনার মধ্যে প্রথমে হিট করতে পারে যে আমার আঁকতে ইচ্ছা করে, ছবি আঁকতে ইচ্ছা করে, আমার গাছপালা লাগাতে ইচ্ছা করে, আমার ফুল দেখতে ইচ্ছা করে, ফুল নিয়ে আসতে ভালো লাগে। তো আপনার যেই কাজটা এক্সাইটমেন্টের মধ্যে পড়ে সেই কাজটা লিখতে পারেন এখানে। তো এখানে আমি লিখলাম আমার ছবি আঁকতে ভালো লাগে, আমার ছবি আঁকতে ভালো লাগে, আমার গার্ডেনিং করতে ভালো লাগে, আর এখানে আমরা লাস্টে লিখেছিলাম নিজেকে স্বাধীন ভাবি না আর্থিক দিক থেকে। আমাদের ইস্যুর মধ্যে লিখেছিলাম নিজেকে স্বাধীন ভাবি না আর্থিক দিক থেকে। সেক্ষেত্রে নিজেকে কিভাবে স্বাধীন করা যায় বলতে পারেন? আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে বা নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মাধ্যমে, যে কোনোভাবে সামান্য অর্থ হলেও যাতে নিজের ক্রিয়েটিভ সাইড দিয়ে বা নিজের পরিশ্রম দিয়ে ইনকাম করা হয়, সেই অর্থটুকু নিজেকে নিয়ে আসতে হবে নিজের লাইফে। ওকে, তো এটাই হলো সলিউশন, যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ওকে, তো আমরা এই সলিউশনগুলোতে আসলাম। এখন এগুলো আপনি চেক করবেন যে কোনটা কোনটা আপনার অ্যাকশন মোডের মধ্যে পড়ে, যে আপনি নিজের চরিত্রে বা নিজের কর্মের মাধ্যমে আপনি যেগুলোকে সংশোধন করতে পারবেন, যেমন ছবি আঁকা বা গার্ডেনিং করা বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এগুলো আপনার অ্যাকশনের মধ্যে পড়ছে, রাইট? আর এখানে আমরা প্রথমে যে উদাহরণ দেখেছিলাম সেটা আমাদের অ্যাকশনই, কিন্তু মাইন্ড অ্যাকশন, মানে মনকে সেভাবে প্রস্তুত করতে হবে। তো আমরা এখানে লিখলাম মাইন্ড অ্যাকশন, এটা হলো অ্যাকশন বাট ফিজিক্যাল অ্যাকশন। ওকে, তো এমন করে আপনারা আপনাদের ইস্যুসগুলো প্রথমে আপনাদের লাইনে লিখবেন, তারপরে সেটাকে ফার্স্ট পার্সনে চেঞ্জ করবেন, তারপরে সেখান থেকে সেটা সত্যি কি না, হ্যাঁ সেই কথাটা সত্যি, তারপরে সেটাকে প্রশ্নে কনভার্ট করবেন, যে কেন দিয়ে আপনি প্রশ্ন করবেন নিজেকে। তারপর আপনার প্রথম যে আনসারটা মাথায় আসবে সেই আনসারটাই হলো আপনার উত্তর, ঠিক আছে? এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটাই প্রসেস। এবং লাস্টে গিয়ে সেই যে ইস্যুগুলো আসলো সেই ইস্যুগুলো কীভাবে সলভ করা যায় সেটা আমরা আনসার হিসেবে লিখলাম। ওকে, তো এখন মনে করতে পারেন যে এই যে আমাদের ইস্যু ছিল সেকেন্ড ইস্যু, আমার পার্টনার আমার সাথে কথা বলে না, কিন্তু এই ইস্যুগুলোর আনসার কি, সলিউশন কি? নিজেকে নিয়ে এক্সাইটেড থাকতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে, আমার ছবি আঁকতে ভালো লাগে, আমার গার্ডেনিং করতে ভালো লাগে, এগুলো করতে হবে, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো এই কথার সাথে এগুলোর সলিউশন, এগুলো আসবে কখনো আমরা ভেবেছি? তাই এগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে যাতে করে আমরা আমাদের এই ইস্যুগুলো হিল করতে পারি। ওকে, তো আমরা এই যে প্রথমে আমরা যে সেন্টেন্সটা লিখি, এই সেন্টেন্সগুলোকে আমরা আখ্যায়িত করতে পারি এভাবে যে আপসেট, এটা একটা আপসেট, আমার মনে একটা আপসেটের জন্ম দিচ্ছে,
রাইট? আমার পার্টনার আমার সাথে কথা বলে না, এটা একটা আপসেট, আমার মনের মধ্যে দুঃখ ক্রিয়েট করছে। তারপর আমার বোন আমার সাথে খারাপ ব্যবহার করে, এটাও একটা আপসেট। তো আমরা প্রথমে আমাদের আপসেটকে ইন্ডিকেট করব, এখানে লিখছি আপসেট। তারপর সেকেন্ডে আমরা সেটাকে ফার্স্ট পার্সনে কনভার্ট করব। থার্ডে আমরা সেখানে সত্যি কিনা সেটা প্রশ্ন করব, কোয়েশ্চেন। ফোর্থেও আমরা গিয়ে কোয়েশ্চেন করব। ফিফথে আমরা গিয়ে ইস্যু আইডেন্টিফাই করব। ইস্যু আইডেন্টিফাই করার পরে আমরা লাস্ট স্টেজে গিয়ে আমাদের সলিউশনটা খুঁজে পাবো। ওকে, তো এটা হলো আপনাদের মিরর এক্সারসাইজ করার নিয়ম। এরকম কমপ্লিট নিয়ম আপনি কোথাও ভেঙে ভেঙে পাবেন না। তো আমার অনেক দিনের এটা একটা প্রয়াস, যাতে করে আপনি একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু পেয়ে যান, যাতে আপনাকে আর অন্য ভিডিও দেখতে না হয়। আপনি যদি বাংলা লেখা বুঝে থাকেন বা বাংলা ভাষাভাষী হয়ে থাকেন, ডেফিনেটলি সেক্ষেত্রে অবশ্যই যা যা বললাম সেটা বুঝতে পারবেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। এখন আসি, এটা আমরা লিখে লিখে যারা প্র্যাকটিস করছি, তো সব সময় তো আর লেখা সম্ভব হবে না, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে প্রথমে আপনারা যখন আপনাদের ইস্যু আইডেন্টিফাই করবেন বা এই স্টেজগুলো প্র্যাকটিস করবেন, তখন আপনারা লিখে লিখেই করবেন। ওকে, তারপরে একটা সময় আসবে যখন আপনি মনের মধ্যে মাইন্ডের মাধ্যমেই কাজগুলো করে ফেলতে পারবেন। লাইক আমি আমার রিসেন্ট একটা উদাহরণ দিই, যে আমি আমার ফ্রেন্ডের সাথে একটা গেট টুগেদার তৈরি করেছিলাম, যে তার সাথে আমার একটা কাজ ছিল। এখন সামহাও সে আরেকজনকে নিয়ে আসে এবং সে সেই প্রসেসে অনেক ডিলে করছিল। তখন আমার মনের মধ্যে সেটা খারাপ লাগা কাজ করে, যে আমি তো আমার ফ্রেন্ডকে ডাকলাম কিন্তু সে আরেকজনকে নিয়ে এসেছে। এখন আমাদের যেই কাজটা ছিল সেই কাজটা করতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এটা একটা আপসেট, রাইট? তো সেই আপসেটটা আমরা মনে আইডেন্টিফাই করলাম মনে মনে, যে আমার ফ্রেন্ড আমার দেরি করাচ্ছে, এটা একটা আপসেট। ওকে, সেকেন্ড লাইনে আমি বলবো যে আমি আমার দেরির কারণ, বা আমি আমাকে দেরি করাচ্ছি, এটা সেকেন্ড কারণ। সেকেন্ড লাইন মনের মধ্যেই তৈরি করলাম। থার্ড লাইন, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, আমি আমাকে দেরি করাচ্ছি। ফোর্থ লাইন, কেন আমি আমাকে দেরি করাচ্ছি? ফিফথ লাইনে আমরা গিয়ে ইস্যু আইডেন্টিফাই করব, যে কেন আমি আমাকে দেরি করাচ্ছি। তখন আমার মাইন্ডে হিট করলো যে আমি তাদেরকে শ্রদ্ধা করি, তারা আমার ফ্রেন্ড, এই জন্য আমি দেরি করাচ্ছি, আমার মধ্যে পরমত সহিংসতা আসছে, তাই আমি দেরি করছি। ওকে, তো এই কারণগুলো ভ্যালিড, রাইট? অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের মানুষের প্রতি মানুষের রেসপেক্ট থাকা উচিত। তো সেই আইডেন্টিফাই করার পরে আমি সেই আপসেট যেটা ছিল যে আমার দেরি হয়ে যাচ্ছে, সেই আপসেটটা ওই সময়ই ডিসলভ হয়ে গেল, যে আমি আমার আপসেটের কারণ এবং আমার মধ্যে যেই হিউম্যান কোয়ালিটিসগুলো আছে সেগুলোকে আমি শ্রদ্ধা করি বলেই, আমার জীবনে চর্চা করি বলেই আমি আমার এই দেরিটাকে মেনে নিচ্ছি। ঠিক আছে? তো আমার দেরি অন্য কেউ করাচ্ছে না, আমার দেরি আমিই করাচ্ছি। আমার যে আপব্রিঙিং বা আমার যে কোয়ালিটিস আছে বা আমার যে চিন্তাধারা আছে, সেই দেরি আমার কারণ। ঠিক আছে? তো এখানে আই গেস আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তো তখন আমি আর আপসেট ছিলাম না যে ওরা আমার দেরি করাচ্ছে এটা ভেবে। তখন সত্যি আমার মনের মধ্যে থেকে সেই যে চিন্তা যে আমার দেরি হয়ে যাচ্ছে সেটা চলে যায়। তো এরকমই আপনারা যখন আপনাদের ডে টু ডে লাইফে আরেকজনের কাছ থেকে এই ধরনের কোনো খারাপ ব্যবহারের সম্মুখীন হবেন, তখন নিজেকে প্রশ্ন করবেন যে আপনার কোথায় প্রবলেম। ওকে, আপনার প্রবলেমই সে আপনাকে আয়নায় তুলে দেখাচ্ছে। ওকে, তো আই হোপ যে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে আপনারা নিজের ইস্যু আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনাদের ভালোভাবে এই জার্নিতে নিজেকে সংশোধন করতে পারবেন। কারণ আলটিমেটলি আমাদের যাতে নিজেকে কারেকশন করতে পারি, তার জন্যই মিরর এক্সারসাইজ করা। পরের মধ্যে খুঁত না ধরে নিজের মধ্যেই খুঁত ধরতে হবে। ওকে, তো এভাবে করলে আপনারা আপনাদের অনেকগুলো ইস্যু আইডেন্টিফাই করতে পারবেন এবং গ্র্যাজুয়ালি একটার পর একটা ইস্যু যখন সলভ করতে থাকবেন, তখন দেখবেন যে বাইরের থেকে আর কেউ আপনাকে ডিস্টার্ব করছে না, বা সবার থেকে আপনি সম্মান পাচ্ছেন, বা যেই ভালোবাসা বা যেই রেসপেক্ট আপনি ডিজার্ভ করেন সেটা পেয়ে যাচ্ছেন। ওকে, তো কেমন লাগলো সেশনটি অবশ্যই আমাকে জানাবেন। আমাদের আরও কিছু সেশন আছে পরবর্তীতে, সেগুলো আমি
আশা রাখি যে আপনারা জয়েন করবেন নিজেদেরকে সংশোধন করার জন্য, নিজেদের সেলফ লাভ করার জন্য এবং নিজেদেরকে আরও ভালো মানুষ হিসেবে উন্নীত করার জন্য। আফটার অল আমরা এই লাইফ পেয়েছে নিজেকে নর্থ থেকে নারায়ণের যাত্রায় চলার জন্য, রাইট? তো নিজের যে হিউম্যান কোয়ালিটিস আছে সেগুলোকে ডিভাইন কোয়ালিটিসে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই সেশনগুলো করা, যাতে করে আপনারা নিজেদের মধ্যে সংশোধন নিয়ে আসতে পারেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো সেশনে। টিল দেন, গুড বাই।